এটা তো জিরো সমান দেওয়া আছে। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। এখন আর লিখবেন না, কোয়েশ্চেন লিখছেন না, এখন বুঝেন, ভালো করে বুঝবেন। আমরা এটা আরএমএস এবং এভারেজ ভ্যালু নির্ণয় করবো, বাট সাথে আরো দুইটা ভ্যালু নির্ণয় করবো। এটা কি নির্ণয় করবো? পিক ফ্যাক্টর, আর একটা কি মানে গরম ফ্যাক্টর, আর একটা হচ্ছে পিক ফ্যাক্টর, আর দুইটা নির্ণয় করবো। ঠিক আছে, জানার জন্য খেয়াল করেন সবাই। তাহলে আমাকে সাইকেলটা কতটুকু, এই পর্যন্ত কিন্তু সাইকেল বলে দিছে। ঠিক আছে, মানে এই পর্যন্ত সাইকেল। ঠিক আছে, পুরো লেন্থ কতটুকু, এটাকে আমরা এখন লেন্থ মানে এই ওয়েভের ক্ষেত্রে আমরা এটাকে কি বুঝবো? লেন্থ বুঝবো। এই ওয়েভটার লেন্থ কতটুকু? 10 পর্যন্ত। এখন আসেন, আমার এই ওয়েভটা তো যোগ করতে হবে। যখন আমি এটা মানে এভারেজ ভ্যালু নির্ণয় করবো, তার কি টোটাল ওয়েভ যেটা আছে, টোটাল ওয়েভ প্লাস কি বলেন, টোটাল ওয়েভটা আর কি মানে টোটাল লেন্থ দ্বারা। এখন একটা জিনিস খেয়াল করেন, যখন আমি এটার আরএমএস ভ্যালু নির্ণয় করব, ঠিক আছে, বা এভারেজ ভ্যালু নির্ণয় করব, এটা তো কোনো কার্ভ হয়ে যায় নাই। কার্ভ হয়ে গেছে? কার্ভ হয়ে যায় না। যখন এটা কার্ভ মানে যেহেতু এটা কার্ভ হয়ে যায় নাই, তাহলে আমরা আয়তক্ষেত্র, তাহলে আমরা বুঝতেছি মানে দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ, এটা আমরা এইভাবে বের করতে পারি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কি বলেন, এইভাবে বের করতে পারি না? অথবা যদি আমরা এইভাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা এইভাবে বের না করে যদি সরাসরি করি, তাও করতে পারবো, মানে ইন্টিগ্রেশন করে। তাহলে আসেন আমরা আরএমএস ভ্যালু নির্ণয় করবো। এখানে কি দেওয়া আছে দেখেন, ভোল্টেজ দেওয়া আছে। কি দেওয়া আছে? ভোল্টেজ। তাহলে এটা কি ভোল্টেজের বের হবে? যদি এখানে কারেন্ট দেওয়া থাকতো, কারেন্টের বের হবে। এখানে যেটা সেটা দেওয়া থাকবে, সেটার বের হবে। এবং এই মানটা খেয়াল রাখতে হবে, সময় কি সেকেন্ডে আছে না মিলি সেকেন্ডে আছে, মাথায় রাখতে হবে কিন্তু এগুলো। হ্যাঁ, সেকেন্ডে থাকবে না মিলি সেকেন্ডে থাকবে, সেগুলো মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা লিখলাম বি এভারেজ। আচ্ছা, একই জিনিস, হ্যাঁ, এভারেজ বের করতে পারলে আরএমএসও বের করতে পারবো। আগে আমরা এভারেজটা বের করি। আচ্ছা, তাহলে বি এভারেজ, তাহলে বি এভারেজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইন্ডিকেশন মানে লেন্থ কতটুকু বলেন? 1/10। আমরা 1/10 আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, মানে পুরো দৈর্ঘ্যটা। এখন আসেন ইন্টিগ্রেশন করবো। তাহলে এই যে ভ্যালুটা আছে, কতটুকু ইন্টিগ্রেশন করতেছি? মানে এখান থেকে এই পর্যন্ত, কারণ এটা তো মানে বাগে মানে ধাপে ধাপে মানে হয়েছে। এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এতটুকু আরেকটা অংশ, এতটুকু আরেকটা অংশ, এতটুকু আরেকটা অংশ না, ধাপে ধাপে গেছে না। আমি এই জায়গাটার মধ্যে মান পাইতেছি, এই জায়গাটার মধ্যে মান পাইতেছি, এনে পাইতেছি কত? 0। ঠিক আছে, এনে মান পাইতেছি, এনে পাইতেছি কত? 0 মান পাইতেছি। কি বলেন, 0 পাইতেছি না? এটি যখন 0 পাইতেছি, তাহলে আমরা কি লিখতে পারতেছি? মানে এই এতটুকের জন্য 0 থেকে কতটুক? এনে 2। ঠিক আছে, 0 থেকে কতটুক পর্যন্ত? 2 পর্যন্ত। তাহলে আমরা 0 থেকে 2 পর্যন্ত কতটুক ভ্যালু পাইতেছি? -10। তাহলে এনে পাইতেছি কতটুক? -10 dt। 10 ইন্টু কি dt। ডিটি। কি বলেন? আচ্ছা, আবার 2 থেকে কতটুক পর্যন্ত? প্লাস 2 থেকে 4 পর্যন্ত কতটুক পাইতেছি? 2 -2 4 পাইতেছি না শুধু খালি। তাহলে 4 ইন্টু কি ডিটি প্লাস, আর 4 থেকে 6 পর্যন্ত কোনো ভ্যালু পাইতেছি? আপনার লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি মানে লেখা দেখা মানে বোঝার জন্য আমরা লিখি। ঠিক আছে, তাহলে 4 থেকে 6 পর্যন্ত কোনো ভ্যালু পাইতেছি না। 0 ইন্টু কি ডিটি প্লাস, আবার এই 6 থেকে মানে 6 থেকে 8 পর্যন্ত কতটুকু পাইতেছি? -2 ইন্টু কি ডিটি। আবার 8 থেকে 10 পর্যন্ত প্লাস 8 থেকে 10 পর্যন্ত কতটুকু পাইতেছি? 0 ইন্টু কত? ডিটি। এই হচ্ছে আমাদের মানে পুরো দৈর্ঘ্যটা আমরা এইভাবে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আপনি এটা আমি যেভাবে লিখছি, ক্যালকুলেটর আপনারা এইভাবে লিখেন, সরাসরি ভ্যালু দিয়ে দিবে। বুঝতে পারছেন? হ্যাঁ, না একসাথে কেমনে করবেন? কারণ এনে পাইছেন কত? 10, এনে ভাই -10, আর এনে পাইতেছেন কত? 2, আর উপরে পাইতেছেন কত? 4। একসাথে করতে এটি তো যোগ করলাম। একসাথে কেমনে কিভাবে করবেন? না না, কখনো করা যাবে না।
সে কখনোই করা যাবে না। আপনি কারণ আমি মানে এক একটা মানে এই একটা ইন্ডিকেশন যদি করতে চাই তাহলে আমাদের পুরা মানে 0 থেকে তো 10 পর্যন্ত, কিন্তু 0 থেকে কি 10 পর্যন্ত একই ভ্যালু, আমরা কি একই ভ্যালু পাইতেছি? কোশ্চেন ইম্পর্টেন্ট, সমস্যা নাই। আমরা তো একই ভ্যালু পাইতেছি না, একটার মধ্যে পাইতেছি কত? 0 থেকে 2 পর্যন্ত পাইতেছি -10, আবার দেখেন 2 থেকে 4 পর্যন্ত পাইতেছি 4। তো একটা ইন্ডিকেশন থেকে করা যাবে? করা যাবে না। কেন করা যাবে না? কারণ কি এই মানগুলো কি এক একটা সময় এক এক ভ্যালু পাইতেছি, ঠিক আছে? এই জন্য প্রথমে আমরা যে লেংথ যে ডায়াও করার সেটা বের করার জন্য আমরা এই সিস্টেমটা নিয়ে নিলাম। কত আসছে? -8/5 যা আসবে তাই বেরো, ঠিক আছে? -8 8 ভাগ কত? 5। তাহলে এইটাই হবে তার আনসার। 1.6 হ্যাঁ, -1.6 আচ্ছা, -1.6 হয়েছে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে এর অ্যাভারেজ ভ্যালু। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে আরএমএস ভ্যালুটা যদি নিতে চাই, স্কোয়ার করে রুট এই ভ্যালুটা যেটা আছে এটার মধ্যে শুধু খালি কি হবে? একটা রুট দিলাম, এই জন্য আমরা এটা আগে নির্ণয় করছি। হ্যাঁ, একটা রুট দিব আর প্রত্যেকটা ভ্যালুর উপরে কি হয়ে যাবে? এখন থেকে ক্যালকুলেটারে স্টেপ কাট মারে দেন, মানগুলো মারে দেন, তাহলে এটা হয়ে যাবে কি তখন? আরএমএস বি। আমরা যে মানটা পাইছি মানটার মধ্যেই তো করে দিই আরে বোকা, মানে প্রত্যেকটা পৃথক ভাবে যাইতে হবে। মানের মধ্যে দিলাম মানের মধ্যে দিলে কি হবে? স্কয়ার দিয়েছি আমার তো মানে এক এক সময় এক এক ভ্যালু পাইতেছি। এনে যখন আমি পাইতেছি তখন এটা স্কোয়ার করলে কি হয়ে যাবে? 100। এনে যখন হয়ে যাবে স্কোয়ার করলে কি হয়ে যাবে? 16। তখন এই ভ্যালুটা তখন নিচের দিকে থাকবে না, এটা তখন উপরে উঠে যাবে। কথা বুঝতে পারছেন? তখন এই ওয়াই আবার এইরকম থাকবে না, উপরে উঠে যাবে। আমি যদি এনে পুরাটার উপরে স্কোয়ার দিই তাহলে কি হবে দেখেন, আপনার এই ভ্যালুটা বের করেন, বের করার পরে দেখেন যে এটা আসে কিনা। বুঝলেন না কথা? ক্যালকুলেটারে করেন, কত আসছে? 4.89 তাহলে 4.89 মানে 2√6। আচ্ছা, 2√6 এ মানে রুট করো 2 × 2, ঠিক আছে না? সরাসরি এই ভ্যালুটা আসবে 2√6 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 2√6। এত ভোল্ট, মানে এককটা কি আছে? ভোল্ট, ঠিক আছে? এত ভোল্ট, এটাই আনসার। এক লাইনে ম্যাথ মানে তাহলে আরএমএস এভারেজ ভ্যালু যেটা হবে এটাকে শুধু আরএমএস এ নিতে চাই, মানগুলো শুধু খালি স্কোয়ার করে দিব, মানে অ্যামপ্লিটিউডগুলো কি করে দিব? স্কোয়ার করে দিব। বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে কি মানে ইজি না কঠিন আছে? এটা আছে বুঝতে হবে, ঠিক আছে? তুলে নেন, তুলে নেন। আপনাদের রাখি করতো